আপনার কাছে জানার বিষয় হলো মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয়। এরপর প্রশ্ন হলো বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। আপনার কাছে আমি জানতে চাই সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি, আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো। নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা। অনেকেই গোসলের পর পুনরায় ওযু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর ওযু করা যাবে কিনা। আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয়। এটা সম্পর্কে ইসলাম কি বলে। কোন ইমামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলে, যেমন সে তার পীর বাবাকে সেজদা করে, সেই ইমামের সাথে জামাতে নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম। যে সকল ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ার নামে ক্লাস শেষ করে অথবা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে রেস্টুরেন্টে গুনাহের কাজ করে, সুযোগ পেলে জেনা ব্যভিচার করছে, তাদের জেনার জন্য কি তাদের বাবা মার কোনো গুনাহ হবে? আর যে সকল রেস্টুরেন্টের মালিকরা টাকার বিনিময়ে রেস্টুরেন্টে জেনা করার সুযোগ প্রাইভেসি দিচ্ছে, সেসব রেস্টুরেন্ট মালিকদেরও জেনার গুনাহ হবে কিনা। অবশ্যই ভাই, তাদেরকেও জেনার গুনাহ বহন করতে হবে। এই গুনাহে যারা লিপ্ত তাদের পাপ তো হবেই, উপরন্তু যারা সুযোগ করে দিয়েছে, বাবা মা দেখেও না দেখার ভান করেছে, জেনেও না জেনার ভান করেছে, অথবা সতর্ক থাকে নাই, আর সন্তান বিপথে চলে গেছে, অবশ্যই তারা গুনাহগার হবে। আদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, পরিবারের কর্তা হয়ে তার পরিবারের সদস্যরা আকাম কুকাম করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে দেখেও না দেখার ভান করছে, বলে যে আজকাল এগুলো একটু আধটু করে। তাকে জানানোর পরও সে এটাকে নাকের সামনে দিয়ে মাসিমা যাওয়ার মতো কোনো ব্যাপার মনে করে নাই। এই লোকের নাম দায়ুস। সেই বাবা নামাজি হলেও, সে মা পর্দানসীন হলেও নিজের ছেলে মেয়ে অপকর্মে লিপ্ত জানার পরও যদি সে চুপ থাকে এবং সমর্থন যোগায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এখন তো এমন একটা সময় আসছে বাপ মাও কিছু বলতে পারে না। আমাদের দেশেও হয়তো সেদিন বেশি বাকি নাই যেদিন বাপ মা ছেলে মেয়ের এই তথাকথিত প্রাইভেসিতে হাত দিলে তাদের নামে মামলা করার রাইট থাকবে, পুলিশ কল করার রাইট থাকবে। পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই। ব্যক্তি স্বাধীনতার নামে সীমাহীন স্বাধীনতা দিয়ে তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। আমি জাপানের টোকিওতে যাওয়ার পর এক ভাই আমাকে বললেন, ভাই বহুত কষ্ট করে দেশ থেকে পরিবার আনছি, অনেক কষ্ট করে উপার্জন করে পয়সা কামাই করে তাদেরকে এখানকার পাসপোর্ট টাসপোর্ট নিয়ে দিচ্ছি, এখানে তারা বসবাস করে। ছোট থাকতে বাচ্চাটা আনছি, এখন ক্লাস 7-8 দিকে পড়ে। একদিন একটা অপকর্ম করছে, ওর জীবন ধ্বংস হবে, আমি বাবা হিসাবে একটু ওরে ধমক দিয়ে মানা করছি। সে পুলিশ কল করছে, পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরে নিয়ে গেছে। নিয়ে এর পরে কয়েকদিন জেল টেলে রাইখা বলতেছে, আসো তোমার ব্যাপারে রায় হয়েছে যে তোমার এই ছেলে তোমার সংসারে তোমার বাসায় আর থাকবে না, কারণ এর আগেও তুমি একবার ধমক দিছিলা। অতএব তাকে তুমি বাসা ভাড়া করে দিবা, সে আলাদা থাকবে, টাকা দিবা তুমি, সে আলাদা থাকবে, সেখানে ফষ্টি করবে, তুমি কিচ্ছু বলতে পারবা না, চায়া চায়া শুধু দেখবা। কি বলেন, খুব সুখের সংসার না? সন্তানের জন্য বাবা মার চাইতে সরকারের মায়া যদি বেশি হয় তাহলে আলামত খারাপ। সন্তানের জন্য বাবা মার চাইতে যদি প্রশাসনের মায়া বেশি হয় সেটা আলামত কখনো ভালো। মার চাইতে মাসির দরদ কখনো বেশি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বাপ মা জুলুম করে সন্তানের উপরে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কোনো বাবা মা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে কোনো মেয়ের প্রতি জুলুম করছে, ছেলের প্রতি জুলুম করছে, অবশ্যই প্রশাসন সেখানে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সন্তানের ভালো মন্দ বোঝার জন্য মা বাবার চাইতে আর দুনিয়াতে কে আপন আছে ভাইরা আমার? তো এই মা বাবা যদি সন্তানের অন্যায় আচরণকে সহ্য করেন, অবশ্যই আল্লাহর কাছে কি হবে? দায়ী হতে হবে। অতএব সবাইকে সাবধান হতে হবে। আমি তো বলি ভাই, সেই যুবক এখন সোনার হরিণ, সেই যুবতী এখন সোনার হরিণ যার যৌবনে কোনো কালিমা কাদা লাগে নাই। বুক ফুলিয়ে, বুক উঁচু করে, টান টান করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে, কোন মেয়েলি অপকর্মের সাথে আমি কখনো জড়াই নাই, ইনবক্সে কোনো চ্যাট, আজে বাজে কোনো আলাপ সালাপে জড়াই নাই। এরকম ছেলে মেয়ে পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত থাকে রাখার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যে আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে বেশিরভাগ যুবকদের আইটেম বেশি, যে জেনার অফার পাওয়ার পরেও হারাম রিলেশন করার জন্য গার্লফ্রেন্ডের অফার পেয়েছে, বয়ফ্রেন্ডের অফার পেয়েছে, এরপরে সে বলেছে ইন্নী আখাফুল্লাহ। তোমার মতো এই জেনার করার মতো উপযুক্ত মানুষের অফার পাওয়ার পরও আমি আল্লাহর ভয়ে তোমাকে ডিনাই করলাম, অস্বীকার করলাম। এগুলোর জন্য বুকে বল লাগে ভাই। যারা ঢিলা ওরা চলে যায়,
যারা ঢিলা তারা কি করে? ঢিলা বুঝেন? ডাক আসছে, চলে গেছে, কাইতে হয়ে গেছে, শেষ। আর যাদের মেরুদণ্ড আছে, বুকে বল আছে, তারা হারামকে না করতে পারে। এটার ইমানই শক্তি বলে, মেরুদণ্ড বলে। ডায়রিয়ার রোগীর মতো যারা ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে যে ডাকে সেখানে সে দৌড় দেয়, ফেল করে ভূতের মতো ফেসবুকেও মেয়ের দিকে চায় থাকে, অন্যদিকেও চায় থাকে, অনলাইনেও চায় থাকে, অফলাইনেও চায় থাকে। যেই যুবক নিজেকে সরাতে পারে, নিজের দৃষ্টিকে সংযত করতে পারে, সে হলো আসল যুবক। তার ভিতরে যৌবন আছে, মেরুদণ্ড আছে। আল্লাহ তাআলা আমাদের সেরকম হিম্মতওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল, এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব? যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকেন, তাহলে তাকে তওবায়ে নাসুহা করতে হবে। কি তওবা করতে হবে ভাই? তওবায়ে নাসুহা মানে হলো খাঁটি তওবা। এমন তওবা করতে হবে যেই তওবাটা সে কখনো ভঙ্গ করবে না। আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়াকে এত ভালোবাসেন যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয়, অনুতপ্ত হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর দেয়া নেয়ামত দিয়ে বেঁচে আসি, সে আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, তার নাফরমানি করলাম, কিভাবে তার পাশে দাঁড়াবো, তার সামনে দাঁড়াবো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকে, এই জন্য লজ্জিত হয়ে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে এবং ভবিষ্যতে আর কোনোদিন পাপের কাছেও যাব না আল্লাহ সংকল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আমি জানি, যে জেনা ব্যভিচারে জড়িয়ে পড়েছেন, হতাশায় ভুগছেন। তারা মনে করছেন যে না, আল্লাহ তাআলা আমার গুনাহ বোধহয় আর মাফ করবেন না, আমার মতো পাপিষ্ট। মনে রাখবেন, ইবলিসের সবচেয়ে বড় সফলতা হলো সে মানুষকে নিরাশ করে দিতে পারা। এই জন্য কোনো ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছাড়িও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন। শর্ত একটাই, তওবা করে ফিরে আসতে হবে খাঁটি অন্তরে। যখন আর কখনো করব না সংকল্প করে ফিরে আসবেন আর পেছনের কর্মের জন্য মাফ চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহ মাফ করবেন, জেনার অপরাধও মাফ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের রব বড় রহিম, বড় ওয়াদুদ, বড় লতিফ। তিনি আমাদের সবাইকে ক্ষমা করবেন, তিনি রউফ। অতএব তার কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে আর সে পথ কোনোদিন মাড়ানো যাবে না। এই সংকল্প যদি করেন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন। তওবা যদি করার মতো করেন, শরায়েত পূরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি গুনাহ করার পর যদি আশাহত হয়ে যান, তখন আপনার দ্বারা আর তওবা নসিব হবে না। শয়তান অনেক যুবক ভাইদেরকে এই কথা বলে, তুই যত জেনা করছস, যত খারাপ কাজ করছস, আল্লাহ তোরে বোধহয় মাফ করবে না। তো মাফ যখন করবে না, চলো কিভাবে? গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন, বললেন, ভাই, একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা মাফ করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো আমি এটা শুনে এরপরে কাজটা আবার করা শুরু করছি। মাঝে ছেড়ে দিছিলাম যে আল্লাহ জন মাফই করবেন না, আর কি করার আছে। কিন্তু পরক্ষণে আবার ইমান আছে ভিতরে, ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি। ভাইরা আমার, তো এ সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া, আশা ছেড়ে দেওয়া, এটা ইমানদারকে সাজে না। আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায়, পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায়, সকল দুয়ার ক্লোজ হয়ে যায়, কোনো উপায় আপনি খুঁজে না পান, কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না, ইমানদার যদি হয়ে থাকেন, আপনার এখনো শেষ দুয়ার, বরং আসল দুয়ার খোলা আছে। আহকামুল হাকিমিনের কাছে হাত তোলেন, চোখের পানি ফেলেন, সিজদায় পড়ে যান। কারণ আসমানের রাস্তা জমিনে, মাথা লুটিয়ে দেন জমিনে, আল্লাহর সাথে কেঁদে কেঁদে বলেন, দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পারবেন। ফাআলুল লিমা ইয়াশা। এজন্য ইমানদার কখনো নিরাশ হতে পারে। পেছনের সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে। ভাইরা আমার, আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু, বিধায় তিনি মাফ করবেন। শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে। তওবা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুল্লু বনি আদম খাত্তা, সকল আদম সন্তান আমাদের ভুল আছে না নাই? কেউ ফেরেশতা আছি আমরা, আমি আপনি আমরা কেউ ফেরেশতা। আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন,
এই পাপিষ্ঠদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তওবা করে ফিরে আসে, চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে, নিজেকে নিজে শাসন করে। আমি আল্লাহর নিমক হারামি করেছি, আল্লাহর অক্সিজেন ভোগ করছি, আল্লাহর নেয়ামত ভোগ করছি, কত মানুষ হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কত মানুষ কত বিপদে আছে, আমি এরপরও আল্লাহর এত নেয়ামত ভোগ করে নাফরমানি করেছি। এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নেই, বাসা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার নেই, এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে। প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের মোরাকাবায় আছি, তার তত্ত্বাবধানে আছি, তার বিপদ থেকে আমাকে তিনি মুক্ত রেখেছেন। এত নেয়ামত ভোগ করার পর আমি নিমক হারাম, আমার রবের কথার বাইরে আমি চলছি, নিমক হারামি করছি, আমি সেজন্য নিজেকে ভৎসনা করব এবং নিজেকে শাসন করব যে আমার দ্বারা এই অপরাধ কেন হয়েছে, এর শাস্তি স্বরূপ আমি আর অমুক অপরাধের দ্বারে কাছেও যাবে না, এর শাস্তি স্বরূপ আমি এখন থেকেই ভালো কাজটা শুরু করব, ওইটা শুরু করব। এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের গুনাহ শুধু মাফ করবেন না, ওই গুনাহ মাফ করে সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য জেনা হয়ে গেছে, আপনি এখন আল্লাহর কাছে কথা দেন, আল্লাহ জেনা যেহেতু হয়ে গেছে, আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি, আমি নিজের প্রতি নিজে একটা শাস্তি আরোপ করছি, আমি আর এই দু চোখ দিয়ে কখনো হারাম অপাত্র বেগানা নারী ফেসবুকে ইউটিউবে বাহিরে কোথাও আমি দেখব না। আল্লাহ প্রয়োজনে আমি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো। আজকে এক বোন, একটু আগেই এই ময়মনসিংহের একজন বোন, অনেক ভালো অবস্থানে থাকা একজন বোন, আমাদের আলোচনা আমরা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোনে চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য। তিনি বলছেন যে তিনি অনেক বিত্তশালী মানুষ, বলছেন যে আমি বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই, এটা আল্লাহর জন্য ত্যাগ। তো আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটা স্টেপ নেন, পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি, আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে, আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া বন্ধ করে দেয় আল্লাহর জন্য, কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কিছু বন্ধু কিছু ফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য, কারণ ওরা আল্লাহর পথে যেতে বাধা হয়, তাদের সাথে চললে আল্লাহর পথে চলা যায় না। তো এই হিম্মত যেই যুবক করতে পারে, এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহওয়ালা নেককার মানুষ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পাবো, তোমরা যুবকরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে তার চেয়ে বেশি সওয়াব পাবো। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মালিককে খুশি করবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমার, আল্লাহর নির্দেশে বাইরে সুখ নাই, শান্তি নাই, কোনো প্রকার তৃপ্তি নাই। আপনি যদি তৃপ্তি চান আল্লাহর গোলামি করেন, আল্লাহর গোলামিতে যে শান্তি এটা আর কোথাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামির শান্তি পাওয়ার তৌফিক দান করুন। পাপাচার অপরাধ হয়ে গেলে নিরাশ হওয়া নয়, তওবা করব খাঁটি অন্তরে, আর কখনো সে পথ মাড়াবো না। যদিও কখনো মাড়ানো হয়ে যায়, সাথে সাথে আরো জোরে সোরে ভৎসনা করবো যে আমি আবার নিমুখারামি করেছি। এভাবে তওবা যদি ভেঙে যায়, সাথে সাথে রিনিউ করে ফেলতে হবে। আশা ছাড়া যাবে না যে বারবার ভাঙা যাচ্ছে, আমি কি করব না। আপনি বারবার তওবা করেন, আগের তওবার চাইতে পরের তওবার জন্য স্ট্রং হয়ে সে চেষ্টা করেন। আল্লাহর গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব আর তায়েবের মধ্যে পার্থক্য আছে ভাই। তাওয়াব মানে হলো বারবার রিপিটেডলি যিনি বান্দার তওবা কবুল করেন। অতএব আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না। আল্লাহর কাছে তওবা করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে বসে মনে মনে একটা অপরাধ থেকে অন্তত তওবা করেন। আমি ফেসবুকে হারাম জিনিস আর দেখবো না, হারাম গান বাজনা হারাম জিনিস আমি আর শুনবো না, খারাপ বন্ধুর সাথে আর চলবো না, আমি অমুক পথে আর যাব না, আমি ধূমপান ছেড়ে দেব, আমি অমুক কাজটা ছেড়ে দিব। একটা অন্তত অপরাধ ছেড়ে দেওয়ার তওবা করেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আপনার কাছে জানার বিষয় হলো মুসলমান শব্দটি কোন নবীর আমল হতে প্রচলিত হয়? মুসলমান এটা ফার্সি শব্দ, এটার মূল শব্দ হলো মুসলিম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তার দ্বীন, তার আদর্শ, তার চেতনা, এটাই তোমাদের চেতনা।
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। এখানে তিনি বলতে অনেক মুফাসসিরদের মত হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আবার অনেক এরপরে মিন ক্বাবলু আল্লাহ বলেছেন, আবার অনেক মুফাসসিরদের মত হলো এখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তিনি অর্থাৎ আল্লাহ স্বয়ং তোমাদেরকে মুসলিম এই নামে নামকরণ করেছেন। সকল নবীর উম্মতরাই যারা নবীর আনুগত্য করেছে তারা আল্লাহর কাছে সমর্পণ করেছে নিজেকে, আত্মসমর্পণকারীকেই মুসলিম বলা হয়। আত্মসমর্পণ করা ছাড়া কেউ ইমানদার বা মুসলিম হতে পারে? ইসলাম এটার মানেই হলো গরদান নেহাদান বতাআত, মানেই হলো আনুগত্যের জন্য সারেন্ডার করা আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের গোলামি করলে মনের ভিতরে সংকীর্ণতা হয়, কষ্ট লাগে যে এই লোকটার অধীনে আমি থাকছি, কিন্তু আহকামুল হাকিমিনের গোলামিতে স্বাদ আছে ভাই। এই স্বাদ যারা উপলব্ধি করতে না পারছে তাদের চেয়ে কপাল পড়া আর কেউ নেই। আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য ইবাদত নিবেদন করব, যৌবনকালের জন্য বেশ সময়। অতএব মুসলিম এই শব্দটি আজকে নয় বরং অনেক আগে থেকেই আসছে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম অথবা অন্য তাফসীর অনুযায়ী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপর প্রশ্ন হলো, বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে। তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে এরকম কোনো লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, তার সাথে কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব হবে না। তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন, আপনি আপনার মতো করবেন। আপনি হয়তো নিজে তার উপর কোনো প্রকার জুলুম বিচার করতে যাবেন না, আইন হাতে তুলে নিতে যাবেন না, বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সে যদি অপরাধী হয় আপনার চোখে, সে যদি ভুল পথে থাকে, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই। এই কথাগুলো হজম করার মতো ইমানের শক্তিও আমাদের নাই। মহাব্বত এবং ভালোবাসা, বিদ্বেষ হবে শুধু আল্লাহর জন্য। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, এই রকম লোক, অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর জন্য আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন আনুগত্যের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে? আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? এগুলো আজকাল আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই, শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে, কোনো খেলোয়াড়ের নাম ঘোষিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের এক জোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে। ওই জার্সি পরে যে স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে, তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে। এসব কথা বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করেন। আপনারা লাইট দুইটা বন্ধ করে একটা দিয়ে টিম আলোর মধ্যে কথা বলেন। আপনি ভালো খানা খায়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী শরীয়তে জায়েজ না জায়েজ? আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক।
কিন্তু ভিনদেশি মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, যে দেশে এখনো শীতে, কনকনে শীতে শহরে, গ্রামে, রাস্তার আশেপাশে, ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ঠায়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে। ঠিক না বেঠিক? আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন, তাও ভালো কথা। কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশি মানুষের জন্য আপনার এই মায়া মমতা? নিজেরা আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ, তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন, আপনি নিজের জন্য কিছু অন্তত করেন। এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায়? দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এটাকে ইতিবাচকভাবে প্রকাশ করে। অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে। ভাইরা আমার, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না। শরীয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন, পছন্দের করেন, এগুলো শরীয়তে নাজায়েজ নয়। কিন্তু এই অর্থহীন কাজ, যেটা আপনার নিজের কোনো উপকার আসে না, নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী, আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও পড়েন। আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সাহাবীর নামে নিজের ছেলের নামকরণ করেছেন? কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন? কয়জন সাহাবীর নাম, ইতিহাস, তাদের বিষয়ে জানেন, তাদের জীবন আদর্শ শিখেছেন? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সব কিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে? যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য একজন আলিম লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়। ভাইরা আমার, এই সমস্ত বিশ্ব মডলদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল। দিন শেষে তাদের মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কাইন্দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কাইন্দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে। স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে। এটারে বলে কলুর বলদ। এটারে বলে কি ভাই? কলুর বলদের গল্প শুনছেন আপনারা? কলু হলো এক ব্যক্তির নাম, তার একটা বলদ আছে। এই বলদ এটারে দিয়ে ঘানি টানে, ঘানি। তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধহয়। এই জন্য সে দৌড়াইতে থাকে। ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে, আর যে কলু বলদের মালিক সে তারে পিটাইতে থাকে আর হইট হইট করে। সে মনে করে আমি যাচ্ছি, কত মাইল যেন চলে গেছে। এই ফাঁকে তারে দিয়া তাড়ায়া কলু কি করে, ওই যে ঘানিতে যে আপনার সরিষাগুলো দিছে, সরিষা থেকে তেল হচ্ছে, ফোটায় ফোটায় তেল পড়তেছে, আর তার পয়সা হচ্ছে। এই বলদের কাজ করানো শেষ, ঘানির সকল সরিষা ভাঙা শেষ। দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয়, বিক্রি করে কলমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়। আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে, কই যে জায়গায় ছিলাম ওখানে তো দাঁড়ায় আছে। তাহলে ঘানি টানলো বলদে, আর সরিষা বেচে টাকা পাইছে কে? কলু। যারা মোবাইলে গেমস খেলেন, হ্যাঁ, আজকাল অনেক গেমস বাইরে হয়েছে না, আপনি খেলতেছেন, ওই অ্যাপ আলা বসে টাকা পাচ্ছে। আপনি এঙ্গেজ হচ্ছেন, সে টাকা পাচ্ছে। আপনি খেলা দেখে চিল্লা উঠছেন, ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে। আর আপনি লাভ হচ্ছেন হুদাই, নিজের খায়া যায় চিল্লালেন, আবার বাসায় আসলেন, কি লাভ হলো? আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান, জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন,
সতর ঢেকে সুন্দর করে শরিয়া মেনে আপনার শরীরের ব্যায়াম হবে, আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াবও হতে পারে, এটা আপনার জন্য জায়েজ। আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রইছেন, গোল দিল আর চিল্লা উঠলেন। কি জন্য চিল্লা উঠলেন? দুনিয়াতে 10 জন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য? 10 জন কষ্টে থাকা মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য? কেন চিৎকার করছেন আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। এভাবে মুসলমানদের ইমানি চেতনা আস্তে আস্তে ভোতা করে দেওয়া হয়। ইমানি চেতনা হারিয়ে যা ভাইরা আমার, ভেদাভেদ আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের আগে ভাই অনেক ফিতনা আসবে দুনিয়াতে। ফিতনার কি দেখেছি আমরা? আমাদের সন্তানরা, পরের জেনারেশন আরো ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে। এইসব কথা এখন আর চলে না মার্কেটে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের যুবকদের কাছে অপ্রিয়। বলে কি মৌলবী, খেলা দেখবো, বিনোদন করবো, সেখানেও ফতোয়াবাজি। মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছুই যেতে পারে। আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন, অতএব এর বাইরে কিছুই যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতে গিয়ে 18 নম্বর পারার প্রথম সূরা মুমিনুনের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা শুধু জান্নাতের মালিক হবে না, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণের মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, আল্লাহ দলিল দিচ্ছেন। এবং জান্নাতুল ফিরদাউস তাদের হবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সেই গুণগুলোর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বেহুদা কাজ থেকে যে বেঁচে থাকে, এই খেলাধুলার পেছনে দৌড়াদৌড়ি করা, ফলো আপ করা, এগুলা সেরকম বেহুদা কাজ। তবে কোনো খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। আর যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আরো ডেঞ্জারাস, বাট ফরজ আদায় হয়ে যাবে কোনো মতে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনার কাছে আমি জানতে চাই, সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি। দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নাই। হাদিসে 2 রকমের কথাই আছে এবং 2 রকমের কথাই উলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে? বিস্তারিতভাবে জানতে চাই। মাহফিল আয়োজনের অনেক ধান্দা আছে ভাই। এর ভিতরে একটা ধান্দা এটাও যে বেশ কিছু টাকা পয়সা উঠলো, আয়োজকরা খরচ খরচা দিয়া টিয়া এরপরে বাকি যেটা আছে নিজেরা পকেট মানির নাম দিয়ে ভাগযোগ করে নিয়ে নিল। তো যদি এটাকে কেউ নিজের বাণিজ্য হিসাবে বানায় নেয় তাহলে তো এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। কারণ কোন নেকামল দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি করা হয়, সওয়াব তো দূরের কথা, উল্টা আরো কি হবে। কিন্তু শ্রোতারা যদি সেখান থেকে ভালো কিছু শুনে আমল করে তাদের ঠিকই উপকার হবে। বক্তা যদি ইখলাসের সাথে বক্তৃতা দেয়, ওয়াজ করে, সে ঠিকই সওয়াব পাবে। কিন্তু যদি কারো এরকম বদনিয়ত থাকে সে গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, এদেশে বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলো যারা আয়োজন করেন নিজের গাঁটের টাকা খরচ করে, পরিশ্রম করে, কষ্ট করে, সময় দিয়ে তারা করেন। ধানের মধ্যে চিটা কিছু থাকবেই, কিছু খারাপ মানুষ সব সময় সব জায়গায় কম বেশি থাকে। তবে বেশিরভাগ আয়োজকরা আলহামদুলিল্লাহ ভালো, উদ্দেশ্য ভালো হতে হবে। অনেকে মাহফিল করে
নিজের বাকাওতি জাহির করার জন্য অমুক বক্তা আনছি, অমুক হুজুর আনছি, তমুক সেলিব্রিটি আনছি, একটা ভাবসাব শরীরের মধ্যে আসে, সবাই তারে মনে করে অনেক কেরামতি আলা মানুষ, তার অনেক ক্ষমতা আছে। এসব ধান্দা যদি করেন তাহলে সওয়াব পাবেন না। উদ্দেশ্য হবে কিসের জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। ওয়াজ মাহফিলগুলো করার আগে আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং অন্য যারা আছেন নিয়ত করবেন কেন করছেন। অনেক যুবক আছে মাহফিলে গাদা খাটনি খাটে, উদ্দেশ্য কি? ওই হুজুরের সাথে একটা সেলফি তোলা। এই জন্য আয়োজককে বলে, ভাই এত কষ্ট করছি, একটু আমার একটা সেলফি তুলতে দিয়েন। এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আপনার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, সেলফি তোলা উদ্দেশ্য হতে পারে। কোনো আলেমের সাথে আপনি ছবি আসে রাখলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এইটা দিয়ে লাইক কমেন্ট কামায় ধান্দা করলেন, এটাকে একটা ব্যবসা বানিয়ে নিলেন, এগুলো প্রশংসনীয় কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আয়োজন করার তৌফিক দান করুন। পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি হাদিসও লাগবে? কোরআন পরিপূর্ণ জীবন বিধান, আর এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু তার আনুগত্যের কথা বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ আরো বলেছেন মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখানো, একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে দাঁড় করানো এক ধরনের লোক গজাইছে আমাদের সমাজে। এরা হাদিস অস্বীকার করে, ইনিয়ে বিনিয়ে বলে যে এটা তো হাদিস কোরআনে নাই। আরে ভাই, কোরআন তুমি কোত্থেকে পেয়েছো? যাদের কাছ থেকে কোরআন পেয়েছো সেই সাহাবীরাই তোমাকে হাদিস দিয়ে গেছে। হাদিসকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য যেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি রেখে গেছেন, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হাদিস অস্বীকার করার মতো এরকম ভয়াবহ কথা কেউ মানতে পারে না। হাদিস যদি কেউ অস্বীকার করে, শুধু কোরআন পড়ে সে কখনো ইসলাম পালন করতে পারবে? আল্লাহ কোরআনে কি নামাজের বিস্তারিত কোনো বর্ণনা দিয়েছেন? কিভাবে পড়বেন, রুকু কয়টা করবেন, কোরআনে নাই। সেজদা কিভাবে দিবেন, কোরআনে নাই। যাকাতের ডিটেইল আলোচনা কোরআনে নাই। আপনি সিয়াম সম্পর্কে মৌলিক কথা শুধু কোরআনে আছে, বিস্তারিত নাই। এভাবে প্রত্যেকটা বাবা মার আনুগত্য করবেন শুধু এটুকু বলা আছে, তাদের প্রতি ইহসান করবেন বলা আছে। কিভাবে করবেন, কোনটা করলে ইহসান হবে, কোনটা করলে ইহসানের বরখেলাফ হবে, সেটার বর্ণনা হাদিসে আছে। শুধু কোরআনই যদি যথেষ্ট হতো, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আসমান থেকে কাবার ছাদে একটা কোরআন পাঠিয়ে দিতেন। মক্কার মুশরিকরা চাইছিল সেটা, যে কেন কোরআন একসাথে আসে না, কেন কোরআন একসাথে নাজিল হয় না, তারা এটাই চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটু দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা ব্যাখ্যা করলেন, বুঝায় দিলেন, আমল করে দেখালেন। এরপর আবার একটু নাজিল হলো। 23 বছর ধরে এভাবে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, তিনি রেজালুল্লাহ পাঠাইছেন। শুধু কিতাব পাঠান নাই, তিনি রাসূলও পাঠাইছেন। আল্লাহর কিতাব মানবেন, আল্লাহর রাসূল মানবেন না, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে? আমাদেরকে কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দিয়ে গেছে? এই কোরআন কাদের মাধ্যমে পাইছেন? সাহাবী, তাবী, তাবে তাবী, ইমামদের, মুস্তাহিদদের, কিতাব লেখকদের। যারা এগুলো অস্বীকার করে, আমাকে একজন বলে, ভাই বলেন তো কোরআন তাহলে হাদিস কেন তাহলে ইমাম বুখারীর যুগে আয়েশা লেখা হলো, তার আগে এই যে শত বছর পার হয়ে গেল তখন কেন হাদিস লেখা হলো না? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোরআন কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হলো, কেন নবীজির যুগ চলে গেল, তারপরে আবু বকর ওমরের যুগ চলে গেল, কোরআন সংকলনের উদ্যোগটা কেন ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত হলো? তাহলে আমি তো সেই প্রশ্ন তুলতে পারি, ঠিক না বেঠিক? ওই পর্যন্ত সংরক্ষিত ছিল কিনা সে সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করেন। ভাইরা আমার, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হলো এই যে তারা সরাসরি মানুষকে ইসলাম থেকে সরাতে পারবে না, সেজন্য আগে বলে হাদিস মানবো না। একটা বড় পাঠ আগে অস্বীকার করায় নেয়। যারা হাদিস অস্বীকার করে একসময় সে কোরআনও অস্বীকার। বাংলাদেশে একজন নামকরা বক্তা আছে, যার একজন আত্মীয় আছেন অনেক বড় আলেম, ব্যক্তিগতভাবে আমি জানি, নাম বলবো না। সেই বক্তা আলেম এবং তার পরিবার, তারা সবাই খুব শকড, খুব মর্মাহত যে তাদের পরিবারের ওই আলেম প্রথমে আহলে কোরআন হয়েছেন, অর্থাৎ হাদিস অস্বীকারী হয়েছে। এরপরে একটা সময় সে কাদিয়ানি হয়েছে, কাফেরের খাতায় নাম লেখাইছে। ভাইরা আমার, ভয়াবহ বিষয়। একজন ইসলাম বিদ্বেষী খুব চিহ্নিত, আমি নাম উল্লেখ করব না, তার একটা গোপন ভিডিও বেশ অনেকদিন আগে ছড়িয়ে পড়েছে, আমি বহুবার দেখেছি। তিনি তার সাঙ্গপাঙ্গ ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে বলছেন যে বাংলাদেশে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না, বরং আরো হিতে বিপরীত হবে, মুসলমানদের ঈমান আরো মজবুত হবে। তাহলে কি করতে হবে?
তাদেরকে আগে বলতে হবে যে না, শুধু কোরআন মানতে হবে, হাদিস থেকে সরাইতে হবে। কারণ হাদিস থেকে সরাই ফেললে এবার কোরআন, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, একজনে একভাবে পড়বে, আরেকজনে আরেকভাবে পড়বে। এখন যে পদ্ধতিগুলো হাদিসে আছে সেগুলো তো হাদিসের মধ্যে থাকে কাছাকাছি 19-20, তখন 18-20 হবে, 15-20 হবে। এক একজন এক এক ব্যাখ্যা দিবে। একজন বলবে নামাজের জন্য আল্লাহ তাআলা মসজিদে যাইতেই বলেন না, এটা অন্য নামাজের কথা বলছে, বিকৃতি হবে। এই জন্য ভাইরা আমার, কোরআন পূর্ণাঙ্গ, কোরআনের ভিতর কোনো অসম্পূর্ণতা নাই। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে এই হাদিসের অর্থাৎ কোরআনের কথার পর আর কিসের প্রতি ঈমান আনে? আমরা কোরআনের পর আর কিছুর প্রতি ঈমান আনি না, কোরআনেই হাদিসের কথা বলা আছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত পেয়েছেন যে তার আলোকে আপনি হাদিস বর্ণনা করুন, আপনি বলুন মানুষকে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন ফাখুযু, সেটা তোমরা ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অতএব শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এটা গোমরাহি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দীর্ঘকাল কয়েকশো বছর পর্যন্ত এরকম কথা দুনিয়াতে কেউ বলে নাই। মুতাজিলাদের থেকে শুরু হয়েছে বিভ্রান্ত, আজও গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কোন আহলে সুন্নাত জামাতের পৃথিবীর কোন আলেমের মতে হাদিস ছাড়া শুধু কোরআন মানলেই হবে এরকম কোন মত পৃথিবীতে কোন আলেম, গ্রহণযোগ্য কোন আলেম বা আহলে সুন্নাত জামাতের কোন আলেম দেন নাই। বিধায় এই ভণ্ডামির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ভয়াবহতা এখন চরম আকার ধারণ করছে, ঘরে ঘরে আপনাদেরকে বুঝাচ্ছে যে শুধু কোরআন মানলেই হবে। আরে ভাই, কোরআনই তো মানবো, কোরআন ছাড়া কিছু মানবো না। কিন্তু কোরআনে আল্লাহ যদি বলে রাসূলের কথা শুনতে, আমি হাদিস মানবো না, শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এটা বললে একটা সমস্যা ইসলাম থেকে খারিজ হওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা এই সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। একটা আশ্চর্যজনক কথা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে প্রায় বলে গেছেন, একটা সময় আসবে কিছু লোক আরামের কেদারায় বসে, যারা শিক্ষিত হোক আর যারা মাদ্রাসা শিক্ষিত হোক, বসে বসে ফতোয়া দিবে, না আমরা কোরআন মানে কোরআনে যা পেয়েছি সেটাই অনুসরণ করব, হাদিস আমরা মানব না। হাদিস অস্বীকার করার এই ফিতনা যে বের হবে, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400+ বছর আগে বলে গেছেন। সেখান থেকে বোঝা যায় যে এই ফিতনা যারা করছে এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী খেটেছে মাত্র। আমাদের এখন সাবধান হতে হবে, ঈমান বাঁচাতে হবে। কোরআন এবং হাদিস উভয়টার, বিশুদ্ধ হাদিস এবং কোরআনের অনুসরণ ছাড়া আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবো? কোরআনে নামাজের আগে পবিত্রতা কিভাবে অর্জন করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, আপনি আজানটা কিভাবে দিবেন, কোরআনে তার কোনো বিবরণ আছে? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, কোরআনে বলা আছে নামাজের জন্য যখন আহ্বান করা হবে, কিভাবে আহ্বান হবে, কি বাক্য দিয়ে আহ্বান হবে, তার বিস্তারিত আছে কোথায়? হাদিসে। অতএব হাদিস ছাড়া কোরআন, এটা কোনোদিনই মেনে পরিপূর্ণ দিনের উপরে চলা কোনোদিনই সম্ভব নয়। এরপরে প্রশ্ন হলো, আমি বিভিন্ন পাপ কাজ থেকে বিরত থাকতে চাই, কিভাবে বিরত থাকব? যুবকের প্রশ্ন শেষে লেখা আছে। আমি বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নগুলো পাই। এই প্রশ্নগুলো পেলে আমি অনেক আপ্লুত হই। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন বিভিন্ন প্রান্তে শত শত হাজার হাজার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন, সংগ্রাম চালাচ্ছেন, নিজের সঙ্গে নিজে লড়াই করে চলেছেন, হারাম থেকে বাঁচতে চান। হারাম থেকে বাঁচতে চাওয়া যুবকরা, এদেরকে আমরা আসহাবে কাফের যুবকদের অনুসারী, তাদের অনুগামী, তাদের পূর্বসূরি, তাদের পথের পথিক মনে করি। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনে কারিমে বলেছেন, সূরা কাফের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন যে তারা ছিল এমন ফিতিয়া, এমন কিছু যুবক যে তারা শিরক থেকে, হারাম থেকে বাঁচার জন্য তারা এলাকা ছেড়েছে। ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতের পথে আমি আরো বাড়িয়ে দিয়েছি, হেদায়েতের পথে আরো অগ্রসর হয়ে গেছে। যুবক ভাইরা, হারাম থেকে দূরে সরার জন্য চেষ্টা করেন। যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারামকে না বলে হালালের পথে আসতে চাইবে, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলতে চাইবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামার সম্পর্কে যারা জানেন, আলেম ওলামারা বলতে পারবেন লানাহদিয়ান্নাহুমের মানে কি। লামে তাকিদ, নুনে তাকিদ, আবার ডাবল নুন,
তিনটা তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন অবশ্যই 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 কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে আসতে চায় আমি তাকে পথ দেখাবো। একটা পথ না, সুবুলানা সাবিলের বহু বচন। সে যদি আসতে চায় অনেকগুলো পথ তাকে দেখাই দিব। যুবক ভাইরা আমার, হারাম থেকে আসার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ? আপনি মাদকে আসক্ত হয়ে গেছেন, সাহস করে ছেড়ে দেন। ফেসবুকে চোখের জেনা করেন, সাহস করে ছেড়ে দেন। কোন মেয়ের সাথে হারাম রিলেশন হয়ে গেছে, সাহস করে আল্লাহর জন্য কোরবানি করে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হবেন যে ইবাদত করে অনেক লোক সেই জায়গায় যেতে পারবে না। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার? তো সেই জন্য আমাদের দরকার হলো এই জাতীয় পাপাচার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো পাপের পরিবেশ থেকে সরে আসা। পরিবেশ, আপনি যে পরিবেশে পাপ হয় সেখান থেকে সরে আসেন। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন আজে বাজে লোক ঢুকাইছেন, বাঁচতে পারেন না কোনোভাবে, এগুলো সব ব্লক করে ফেলেন, সব ব্লক লিস্টে করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে আনফলো করে ফেলেন। পারলে সেটা যেন আপনার নিউজ ফিডে না আসে সেই ব্যবস্থা নেন। কোনোভাবে কিছু করতে পারছেন না, এই আইডি ডিলিট করে দেন, ডিঅ্যাক্টিভ করে দেন। ফলোয়ার থাকুক, ফ্রেন্ড থাকুক, যাই থাকুক, নতুন আইডি করেন, বাইসে বাইসে ভালো লোক নেন যাতে খারাপ জিনিস না আসে। সংগ্রাম করেন, চেষ্টাটা করেন। আল্লাহ দেখবে বান্দা আমার বাঁচার জন্য ফিতনার ভরপুর, ফিতনার সমুদ্রের মধ্যে হাবুডাবু খেয়ে সে হাতড়াচ্ছে, একটু বাঁচার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এটা দেখবেন। এই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য ভাই প্রথম হলো পরিবেশ থেকে সরে আসতে হবে, গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। যুবকদের জন্য এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্রকে হারাম রিলেশন থেকে বাঁচানো। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কোনোটা নাই। কারণ বেশিরভাগ যুবক ভাইয়েরা কোনো না কোনোভাবে হারাম রিলেশনে জড়িয়ে পড়ছেন। হারাম রিলেশনে জড়ালে আপনার আখেরাত ধ্বংস হবে, শুধু তা নয় দুনিয়াও ধ্বংস হবে। আমি সবসময় বলি আপনার সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ স্ত্রীর জন্য। আপনার বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা না জমিয়ে যদি অপাত্রে কুপাত্রে স্কুলে কলেজে রাস্তাঘাটে অন্যান্য মেয়েদের সাথে এই ইটিস পিটিস করে ভালোবাসা আদান প্রদান করে সেটা যদি ক্ষয় করে ফেলেন, তাহলে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো ভাই। বোতল খুলে একবার অনেকক্ষণ খুলে রাখছেন, খাইছেন, ঢালছেন, বন্ধ করছেন, ঝাঁজ শেষ, আগের ঝাঁজ আর পাবেন না। এই জন্য দেখা যায় যারা এই ইটিস পিটিস করে এরপরে বিয়ে শাদী করে এদের সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো হয়, ভালো হয়। এই যে বিভিন্ন নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, ফুটবলার, আপনার ক্রিকেটার, অমুক তমুক, প্রতিদিন শোনা যায় অমুক দেশের খেলোয়াড়, অমুক দেশের খেলোয়াড় বিয়ে হয়েছে, কয় বছর হয়েছে, ভেঙে গেছে। আবার বাংলাদেশে একই হাল, আরেক দেশে একই হাল, ভাঙতে ভাঙতে শেষ। এদের গড়ারও ঠিক নাই, ভাঙারও 12 জন 13 জন পাল্টায়। আচ্ছা ভাই, জীবন সঙ্গী পাল্টানোর মধ্যে কোনো সুখ আছে? ত্যাগ, একটা মানুষকে ভালোবাসার পর যদি বিশ্বাস হারায়, ভেঙে যায়, তাদের সংসার ভাঙাতে আমরা খুশি না ভাই? তথাকথিত তারকা, তাদের সংসারে দুঃখ হলে আমরাও কষ্ট পাই। আমরা চাই পৃথিবীর সব মানুষ দাম্পত্য জীবন সুখে লাভ করুক, কিন্তু ওই যে আগেই সফট ড্রিঙ্কসের মতো জাঁজ কমাই ফেলছে, এখন জায়গা মতো গেলে পুঁজির টান, ভালোবাসা আর নাই, ভেঙে যায়, টিকে না, মেড ইন চায়না হয়ে গেছে। ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে মেড ইন মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। যুবক ভাইরা, সব যুবকরা আজকাল এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে আক্রান্ত হয়ে গেছে। নাটক সিনেমার মাধ্যমে এগুলোকে সহজীকরণ করা হচ্ছে। মনে রাখবেন, সব যুবক হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছে। আপনার নাই কারোর সাথে সম্পর্ক, এই ইউনিক যুবকই জান্নাতি যুবক। জান্নাতে কি সবাই যাবে, না বাসা বাসা মানুষগুলো যাবে? বাসা বাসা মানুষগুলো জান্নাতে যাবে। গণহারে মানুষ জান্নাতে যাবে না, গণহারে জাহান্নামে যাবে। স্রোতের বিপরীতে চলতে শিখেন। স্রোতের তালে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলার জন্য যোগ্যতার প্রয়োজন। একটা গাছ মরা কাষ্ঠ, সে স্রোতের তালে তালে গা ভাসায়, যত বড় গাছই হোক। আর ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের বিপরীতে চলার জন্য কি চেষ্টা তার, কারণ তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। প্রাণী হওয়ার কারণে সে চেষ্টা করছে। গাছের মধ্যে এক ধরনের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, তার সে ইচ্ছা শক্তি নাই, যার কারণে সে স্রোতের তালে তালে গা ভাসায়। অতএব যুবকরা স্রোতের বিপরীতে চলা শিখবে তো ইনশাআল্লাহ। যাদের হারাম সম্পর্ক আছে না করবো তো ইনশাআল্লাহ। আজকে এই মজলিস থেকে তওবা করব যে আল্লাহ আমি হারাম থেকে সরে আসলাম, তওবা করে আমি নতুন জীবন গড়ার সংকল্প করলাম। যেটুকু ক্ষতি হয়েছে, জাহাজটা যা কমছে, আল্লাহ তাআলা ওই জাহাজ আবার ফেরত দেবেন ইনশাআল্লাহ। সফট ড্রিঙ্কসের জাহাজ ফেরত পাবেন না, কিন্তু এটা হারাম থেকে সরে আসলে অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 প্রশ্নের রাত পার হয়েছে, বাকিগুলো দিলে ফজর পার হবে আর কি।
নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা, যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে। এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই। এই সূরায় শুধু কার আলোচনা আছে? এরকম আরেকটা সূরা কোরআনে নাই যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে, আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, অন্য কোনো সাবজেক্টই নেই। এটা সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়াইলে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন, তুমি কেন এই কাজ করো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটার নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার, সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার 3 বার 3 বার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই মজলিসে যত লোক আছেন, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সূরা ইখলাসকে মহব্বত করেন, তবে সেটা ওই সাহাবীর মহব্বত করে না, নামাজ শর্ট করার জন্য। ঠিক না? অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে, সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন। একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস এটা যদি কেউ 3 বার 4 বার 5 বার পড়ে, শুধু সূরা ইখলাস না, অন্য সূরাও, সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইযা জা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে। হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন, দ্বিতীয় রাকাত 1.5 মিনিট, অর্থাৎ একটু কমায়া পড়তেন, এটাই তার সুন্নাহ ছিল। বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে 1 সূরা বারবার পড়েন, হ্যাঁ, কয়েক সূরা বারবার পড়েন, বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন। সূরার মহব্বতের কারণে, মর্মের কারণে, একই আয়াত জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, আল্লাহর কথা আছে, সেজন্য আপনি বারবার পড়েন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, পূর্ব থেকেই বাংলাদেশে আলেমদের মধ্যে বিভেদ রয়েছে, তবে বর্তমানে তরুণ আলেমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে, যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তো আপনাদের ঐক্যের ব্যাপারে, তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা? আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইর। ভাই, যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই, আমাদের করণীয় হলো যে, এই কথাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলে গেছেন যে, উম্মাহকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নাই যে সবাইকে এক করে ফেলবো, আর সব মত ছেড়ে সবাই একমত চলে আসবে, এটা কোনোদিন সম্ভাবনা, দরকারও নাই। ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। সাহাবীদের মধ্যে মতের ভিন্নতা ছিল। একই মসজিদে নববীতে বিভিন্ন আমল সাহাবীদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন, এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন। এখন ওলামাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো? এটার উপায় হলো যে, আপনি নিজে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে, আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো। এই জন্য উগ্র, হিংস্র, অন্যের বিরুদ্ধে বিশুদ্ধারকারী, ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার, যেই দলের, যে মতই হোক, তাকে বর্জন করুন, তাকে বর্জন করুন। আমার মুসলিম ভাই, আমার কেবলার ভাই, সে বেদাতে লিপ্ত হতে পারে, সে আমার ভাই, অতএব তার প্রতি আমার সিম্প্যাথি থাকবে। আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার বুক ফেটে যাবে, তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করব না। আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে, ঠিক না ভাই? ঠিক।
আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে, ন্যায্য বলুক আর অন্যায্য বলুক, তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে মা বাপ তুলে ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে। এটা করবেন? সুন্দরভাবে পারলে কিছু বলেন, আর নাহলে চুপ থাকেন। অনেক মাহফিলের আয়োজক আছে যে পাশে এক মাহফিল আসছে, এক হুজুর আনছে, উনি একপন্থী, আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে এবং বলে দিব হুজুর কিছু একটা করতে হবে। এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলারা লাগায়। যদ্দূর না হয় তার চেয়ে বেশি। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুন। ইউটিউবার ভাইরা, বারবার বলি আমি, ভাইরে ছেলে খেলা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই। ডলার কামাইতেছেন, অ্যাডসেন্স করে কামাইতেছেন, আলেমদের বক্তব্য নিয়ে জোড়াতালে দিয়ে লাগাচ্ছেন। আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া, আলেমদের ছবি লাগাই দিয়া, অমুকের বিরুদ্ধে একই বললেন আহমদুল্লাহ। আমি জীবনে নামও নেই তার, আমি জীবনে নামও নেই, থাম্বনেল সেরকম বানাই দিয়ে দিস। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন, তো আমি পরামর্শ দিই, উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন, চুরি নিয়ে ভালো হবে। গুনাহ একটু কম হবে, ভালো হবে না, গুনাহ একটু কম হবে। মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উকতুলুহু ওয়ালাউ কানা আইয়ান কানা আও কামা রাদু ফিল হাদিস। মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি, মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন, আপনি এক হুজুরের ভালোবাসেন, দোষ নাই, কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই, এটা আপনার দায়িত্ব না। আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো, আমার দলে আনবো, উনি ওনার দলে নিবে, এগুলো আমাদের বিজনেস, আপনাদের লাভ নাই। আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন। যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন, খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়েছে সেটা ছাড়েন, পিছে লাগালাগি করিয়েন না। হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মত পার্থক্য, সব হুজুরা না, কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে, সেগুলোর কাঁচামাল আপনি হয়েন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে। আমি প্রায় সময় বলি, 1 কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তুলে এটা যত কঠিন কাজ, ভিন্ন ভিন্ন মতের 5 জন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ। ব্যাং মাপা সোজা কাজ না, কঠিন কাজ। লাফালাফে পড়ে না, শুধু যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে, ঠিক না? তো এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে, একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে, সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে, এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন। আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব মায়ার সাথে, আর না পারলে চুপ থাকবো। কখনো বিভেদ বাড়াবো না। বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এজন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে, এবং দোয়াও করতে হবে। কি নামাজে জামাত মিস করা যাবে? কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই? জামাতে নামাজ পড়া ওয়াজিব। আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না, প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে, ভাই এমন কোম্পানির ডিউটি করে জুমা ছুটি দেয় না, সারা বছর একই সিস্টেম। আমি বলি, আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময়, নিঃশ্বাস নেওয়া যাবে না, ছাড়া যাবে না, তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব, আপনি করবেন? যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাবো, আমি বেতন দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা সেরকম, যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে কোম্পানি চেঞ্জ, চাকরি চেঞ্জ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ কেমন আমল জানেন? সকল আমলে শরীয়তে বিকল্প আছে, সকল আমলে। আপনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ, তাহলে কি ফাফিদিয়াতু তাআমু মিসকিন, ফিদিয়াতু তাআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দিবে। আপনি সফরে আছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে হবে। আপনি যাকাত এবছরটা আজকে এখন দিতে পারছেন না, 2 দিন পরে দিচ্ছেন, আদায় হয়ে যাবে। হজ এবছর ফরজ হয়েছে, 5 বছর পরে করছেন, যদিও দেরি করা অনুচিত, কিন্তু আদায় হয়ে যাবে। এভাবে সব আমলে বিকল্প আছে। ওযু করার মতো পানি নাই, তায়াম্মুম করলে হবে, তায়াম্মুমেরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, বিনা পবিত্রতায় পড়তে পারবেন। কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ, কেবলা চিনেন না, অনুমান করে পড়বেন।
জিজ্ঞেস করে পড়বেন, তাতেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, অসুস্থ, মাপ নাই, বসে পড়েন, তাও পারেন না, অসুস্থ শুয়ে পড়েন, তাও পারেন না, ইশারায় পড়েন, আপনার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, 70 টাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নাই, তবুও আপনাকে পড়তে হবে। যেভাবে পারেন সেভাবে, প্রয়োজনে বসে বসে পড়বেন। কেবলা জানেন না, আন্দাজ করে পড়বেন। নামাজ মাফ নাই ভাই। যে নামাজ পড়ে না, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন আকামুস সালাহ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমার ধর্মের ভাই। তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, সে আমার ধর্মের ভাই হতে পারে। এই জন্য ফুকাহা ইকরামের অনেকে বলেছেন, ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেক ওলামাদের মত হলো যে নামাজ না পড়লে কি হবে, তার মধ্যে অপরাধ বোধ আছে, নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত, সে পড়বে, সে নিয়ত আছে, নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি, তাহলে এই ব্যক্তি কাফের হবে না। এবং এই মতটাই বিশুদ্ধ, এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি। বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, বলে নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ইমান ঠিক আছে, নাম আতর আলী গায়ের থেকে ময়লার গন্ধ। বুঝতে পারছেন? তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এত বড় জোর গলা দাবি করতেছেন, এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য ইসলামে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ, আপনি নামাজটা পড়েন, অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন, কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আন্তর্জাতিক খেলাধুলা দেখা বা দল সাপোর্ট করা নিয়ে কিছু বলেন। ও পর্দার ব্যবস্থা না থাকলে বিয়ে করা যাবে কিনা, এটা আরেক প্রশ্ন। ভাই, এটা নিয়ে আমরা এর আগে বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই সমস্ত খেলাধুলা দেখা এটা অনর্থক কাজ। এটাতে দুনিয়ার কোনো ফায়দাও নাই, আখিরাতের কোনো ফায়দাও। দুনিয়ার ফায়দা আপনি বলবেন মজা লাগে, ভালো লাগে, তো মজা তো আরো অনেক কাজেই লাগে, মজা লাগলেই কি আপনি করবেন? এটা এমন কোন যৌক্তিক কাজ না যেটা একজন মুসলমান করতে পারে, একজন মুসলমান দেখতে পারে। আরব আজম পৃথিবীর প্রায় সকল, বিচ্ছিন্ন এক দুজন থাকতে পারে ভিন্ন মতের, প্রায় সকল ওলামা একরাম একমত যে এই সমস্ত খেলাধুলা দেখা, এগুলার পেছনে পড়া, এটা জায়েজ নাই। বিশেষ করে টেলিভিশনে যখন আপনি দেখবেন, তখন আপনি খেলার সাথে আরো অনেক কিছু দেখবেন, কি দেখবেন না, দেখতে বাধ্য কি বাধ্য না। এবং এগুলো আপনার মধ্যে নেশা তৈরি করে, নামাজের মনোযোগিতা নষ্ট করে, অমুসলিমদের প্রতি ভালোবাসা তৈরি করে, আরো বহু কারণ আছে যে কারণে এই খেলা দেখা জায়েজ নাই। ভাইরা আমার, সবাই দেখে, সারা দেশে মানুষ দেখে, তা আপনিও দেখবেন। জাহান্নামে তো যাবে গড়পড়তায়, জান্নাতে যাবে বাসা বাসা মানুষ। আপনি বাসা মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেকেই গোসলের পর পুনরায় ওযু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর ওযু করা যাবে কিনা? গোসল যদি সুন্নাহসম্মত উপায়ে করেন, তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না, ওযু লাগবে। গোসলের সুন্নাহসম্মত উপায় কি? ফরজ গোসল কিভাবে করবেন? ফরজ গোসল করবেন, তার পদ্ধতি হলো, প্রথম কাজ, শরীরে কাপড়ে যেই জায়গায় নাপাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কাপড়ে থাকলে ডোলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন, পাক হয়ে যাবে। শরীরে আছে ধুয়ে ওইটাকে দূর করে ফেলবেন, আর দেখা যায় না, পাক হয়ে যাবে। এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন, তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোণে পর্যন্ত, অর্থাৎ ওযুর কাজগুলা করবেন, মাথা মাসায় করবেন। এই পর্যন্ত করছেন, শুধু পাও ধোয়া বাকি, বাস ওটা বাকি থাকবে। এরপর বিসমিল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন। আপনার মাথায় পানি দেন, শাওয়ারের পানি নেন, পুকুরে ডুব দেন, এরপর আপনি গোসল করেন। গোসল শেষ, আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন। তাহলে গোসল প্লাস ওযু একসঙ্গে হয়ে গেছে। এইরকম গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? গোসল করলে ওযুর অঙ্গগুলো ধোয়া হয় কি হয় না? যেহেতু হয়, আপনি সুন্নাহসম্মত উপায়ে করলে আলাদা ওযুর দরকার না। অনেকেই দেখবেন গোসল পরে আবার ওযু করে। হ্যাঁ, অনেকে গোসল করতে গিয়ে গোসলের মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয়, তখন তো সে আবার ওযু করবেই। কিন্তু এটা যদি না হয়, তাহলে গোসলের পরে আর আলাদা ওযু করার দরকার নাই। অনেক মহিলারা, পুরুষরা আছেন, বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসলের পরে আবার কি করে, ওযু করে। এটা অর্থহীন কাজ, এটা দরকার নাই। গোসল সুন্নাতের সম্মত উপায় যেভাবে বললাম, এভাবে বললে ওযু গোসল একসাথে হয়ে যায়। মসজিদে শিশুদের সামনে নিয়ে দাঁড়ালে অনেকেই সরাসরি বাধা প্রদান করে বলেন নামাজ হবে না, অথচ খতিব সাহেব মিম্বরে বসে বয়ান করছেন, বাধা প্রদান করছেন না। মাসআলাটা আসলে কি? হুজুর বাধা দেন না, অনেক মুসল্লি বাধা দেন। এই প্রশ্ন খুব দরকারি প্রশ্ন। দেখবেন যে আগুনের চাইতে অনেক বেশি গরম, আগুনের চাইতে অনেক বেশি গরম না? হুজুর বাধা দেয় না, কিন্তু অনেক মুসল্লি আছে, উনি বড় হুজুর, বাচ্চারা ডিস্টার্ব করলে চিৎকার করে ওঠে। খুব ভালো করে শুনে রাখেন,
মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্বকে সহ্য করতে হবে। মুসলমানদের মসজিদে ছোট বাচ্চাদের ডিস্টার্ব সহ্য করতে হবে, কারণ আজকের বাচ্চা আগামীর মুসল্লি, আজকের শিশু আগামী দিনের, তাকে মসজিদে আসার অভ্যাস করতে হবে কি হবে না? বিশেষ করে যখন বয়স 6-7 হয়ে যাবে, ভালো মন্দ বুঝতে শিখবে, তখন সে অবশ্যই বাবার সাথে মসজিদে আসবে, একটু আধটু ডিস্টার্ব করবে, দৌড়াদৌড়ি করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাকে ধমক দিবেন না। বেশি সীমালঙ্ঘন করলে বাচ্চার বাপকে, বড় ভাইকে, যার সাথে আসছে তাকে আলাদা করে ডেকে নিয়ে, বাচ্চার সামনে না। আমি একবার এক লোককে ধরছি, বাচ্চার সামনে বাচ্চার বাপরে 3-4 জন মিলে হামলে পড়ছে। হ্যাঁ, তুমি বাচ্চা নিয়ে মসজিদে আসছো। ওই বাচ্চা মনে করতেছে, আয় আরে আমার বাপ যে কত বড় অপরাধ করছে, এই ভুল আর জীবনে করা যাবে না, আর জীবনে করা যাবে না। ভাইরা আমার, এই মূর্খতার কারণে আমি তখন যে তাদেরকে বলেছি পিঠে হাত দিয়ে, যে আপনারা যে কাজটা করলেন, এই লোকটার বাচ্চাকে তিনি সামলান নাই, লাগামহীনভাবে ছেড়ে দিয়েছেন, বেশি সীমা লঙ্ঘন করে ফেলছেন। চাইলে তিনি একটু কন্ট্রোল করার চেষ্টা করতে পারতেন, এটুকুও করেন নাই। আপনি তাকে আলাদা বুঝান যে ভাই, মানুষের নামাজে মনোযোগ যেন নষ্ট না হয়, একটু চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার, নিজের পাশে দাঁড় করাবেন। এবং নামাজের কাতারের মধ্যে বাচ্চাদেরকে অবশ্যই দাঁড় করানো যাবে, বিশেষ করে তারা যে দুষ্টামি করবে পিছনে গিয়ে, সেটা থেকে বাঁচানোর জন্য, এতে কোনো অসুবিধা। এরপরে মাঝখান দিয়ে যখন সেজদা চলে যাবেন, ফুটুস করে সে বাইরে দিবে দৌড়, তো বাইরে হয়ে দৌড় দিলে একটু সবর করবেন। আপনি এই বাচ্চাদের কষ্ট এবং এদের ডিস্টার্ব সহ্য করতে পারেন না। ঘটনা শুনেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছেন, তার কোনো এক নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠা বসছে। খেয়াল করেন, উনি গেছেন সেজদায়, পিঠের উপরে নাতি উঠা বসে আছে। হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে তার মনের স্বাদ মিটিয়ে একা একা না নামছে, ততক্ষণ পর্যন্ত নবীজি উঠার চেষ্টাও করেননি। দেখেন, বাচ্চা ডিস্টার্ব করছে, তিনি তাসবিহ আরো পড়তেছেন, সবর করছেন। এবং এ হাদিস যত কিতাবে বর্ণিত হয়েছে, কোন কিতাবে আমি অন্তত পাই নাই যে সালাম ফিরানোর পরে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ধমক দিচ্ছেন, তুমি কেন বাচ্চাকে ধরে রাখো, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। না, নবীজি এরকম করেন নাই। তার মানে বাচ্চাদের এতটুকু একটু আধটু ডিস্টার্ব সহ্য করার মতো শক্তি থাকতে, বুড়া মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, বাচ্চা আসলেই ধমক দেয়। বাংলাদেশের প্রথম শ্রেণীর 5 জন আলেমের নাম উল্লেখ করলে একজন আলেম হবে, আমি নাম বললাম না, ওনার ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামিক ইউনিভার্সিটিতে। আমাকে বললো যে ভাই, এই বিষয়ে আপনি একটু কথা বলেন, কারণ আমার ছোটবেলার কথা এখনো মনে আছে, ঢাকার এক এলাকাতে বড় হয়েছি। মসজিদে গেলেই কিছু মুরব্বীদের চেহারা সব ভাসে ওঠে, যে কি বিভৎস চেহারা, হাত পা গোছায় মনে হয় যে যুদ্ধ করতে আসছে। বাচ্চাদের এতটুকু ডিস্টার্ব সহ্য করতে, তবে হ্যাঁ, 2 বছর, 2.5 বছর, 1.5 বছরের বাচ্চা নিয়ে আসবেন, পেশাব করে দিবে মসজিদে উল্টাপাল্টা, ও তো নামাজে কিছু বুঝেই না, অত আগে আনবেন না। যখন নামাজ বুঝতে শিখে তাকে মসজিদে আনবেন, অভ্যস্ত করবেন এবং চেষ্টা করবেন নিয়ন্ত্রণ করার। কিছুটা একটু আধটু হলে অন্যরা সবর করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের সাহাবা একরাম তাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন। সাহাবীদের বাচ্চাদের সব ফেরেশতা ছিল, কিচ্ছুই করে না। এই ব্যাপারটা এমন না, ওই যে নবীজির নাতি, এত বড় সাহাবী পরে হয়েছেন, শিশুকালে উনি নিজের নানার পিঠে উঠে বসে আছে, তাহলে বোঝা গেল যে বাচ্চারা তখনও টুকটাক ডিস্টার্ব করছে, নবীজি ধমক দেন। অতএব আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী মসজিদে বাচ্চাদেরকে ধমক দেব। তবে বাচ্চা বেশি অনেক বাপমা আছে বেশি বেলাইন, আয়না ছেড়ে দিছে, সারা গরুর মতো যা খুশি তা করছে, বাপের তাকায়ও না, জিজ্ঞাসা করে না। এক্ষেত্রে বাপরে ডাইকে আলাদা বুঝাই দিবেন এবং মায়ার সাথে বলবেন। এরপর প্রশ্ন হলো, আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয়, এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, এক সময় এদেশে মানুষের এত আর্থিক সঙ্গতি ছিল না, মসজিদ মাদ্রাসাগুলো, ওয়াজ মাহফিলগুলো এভাবে কষ্ট করে কালেকশন করা ছাড়া টিকানো যেত না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা অনেক আহলে খায়ের, পয়সাওয়ালা মানুষ দিয়েছেন, মন দিয়েছেন, যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা দান করে, অকাতরে দেয়। ওলামা একরাম একটু চেষ্টা করলেই সেগুলো কালেকশন করে তারা মসজিদ মাদ্রাসা চালাতে পারেন। রাস্তাঘাটে এখনকার প্রেক্ষাপটে, বাস্তবতায় অন্তত, আপনি মাইক লাগিয়ে, অনেক এলাকা ফিতা টাঙ্গাইয়া, ফিতা ধরে 2 পাশে 2 জন দাঁড়ায়, যে গাড়ি আসলে ফিতা ধরে আটকাইছে, মানে আপনি জবরদস্তি দাঁড়ান, এবং এরপরে টাকা কালেকশন করা হয়। সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, আপনি তাকে বাধ্য করছেন, বিরক্ত করছেন, সে ইসলামের প্রতি বিরক্ত হচ্ছে। এমনকি কোনো তাড়াহুড়াকারী কোনো ব্যক্তি, তার হয়তো জরুরি কোনো কাজ যাইতে হবে, আপনি তার গতি থামাচ্ছেন। এইভাবে বাধ্য করে, থামিয়ে, লজ্জায় ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ মাহফিল করবেন না। আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে ফর্ম ফিল আপ করতে হয়।
সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা প্রশ্ন আছে যে মাহফিলের কালেকশন কিভাবে হয়, অর্থ কিভাবে সংগ্রহ করেন। যদি আমরা দেখি এই টাইপের কোনো কালেকশন হয়, আমরা সেই মাহফিলে যাই না। কারণ আমরা বলি ভাই আপনাদের সঙ্গতি নাই, হাদিয়া কমায়া দেন, কিন্তু আল্লাহর হস্তে ইসলামকে এভাবে অপমানকর ভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। অনেক মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় রশিদ নিয়ে বাইরেছি, এগুলো একটা অরিজিনাল মাদ্রাসা না। অরিজিনাল মাদ্রাসা এগুলো হয় না, এগুলো মাদ্রাসার নামে বিজনেস খুলে দু চারজন অসাধু মানুষ করে। অতএব এই বাচ্চাদেরকে এদেরকে ধমক দিবেন না, এদের সেই গুরুকে পারলে ফোন করে, আমি বহু গুরুকে জীবনে ফোন দিছি যে জুমার দিন সকাল 10টায় এসে বাসা নক করে ঢাকা শহর, জানে এই টাইমে সব চান্দু বাসায় আছে, এই জন্য বাসায় নক করে। কি হয়েছে? এতিমখানার চান্দা। নাম্বারে ফোন দিছি, হুজুর রে ভাই আপনি চাঁদা তুলতে আসেন, এই বাচ্চাগুলোরে কেন পাঠাইছেন? এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন মানুষের দ্বারে দ্বারে পাঠাইছেন? অপমান করছেন, ধমক খাচ্ছে মানুষের কাছে, এই বিজনেস করছেন। পরে দেখা গেল যে পুরোটাই ভুয়া, বোগাস। তো এগুলো ইসলামকে অপমান করার সামিল, এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে। এবং সম্মানজনকভাবে ইসলামের খেদমত করার সুযোগ এদেশে এখন অবারিত আছে। তাছাড়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভাব ছিল, তখনও এভাবে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তা দাঁড়ায় গণহারে টাকা তোলেন নাই। তিনি সাহাবীদেরকে বলেছেন যার যা খুশি দিয়েছে। যে আজকে মাহফিলের আগে আমার আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বললো আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, এটা তরিকা হতে পারে, কিন্তু এভাবে রাস্তাঘাটে আটকায়া দান দক্ষিণা কালেকশন করা ভালো কোনো নজির না। এরপর প্রশ্ন, অতিরিক্ত ক্যামেরার জন্য ওয়াইজিনের চেহারা দেখতে পারি না, এই প্রতিযোগিতার প্রতিকার কি? ক্যামেরাম্যানদের বিরুদ্ধে গেছে, এই প্রশ্নের উত্তর এরা দিবে না ইউটিউবে, এরা এটা কাইটা ফালে দিবে না। আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্যামেরাম্যানরা তো সবাই ভালো, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর নিচে রাখছে। এখন তো আপনাদেরকে আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন, এটা পদ্ধতি হওয়া উচিত। অন্য ক্যামেরাম্যান ভাইরা যারা বিভিন্ন ওয়াজ মাহফিল রেকর্ড করেন, এখান থেকে শিখবেন। এই যে কত সুন্দর করে আলাদা স্ট্যান্ডে করে নিচে দিছে। আমি সবসময় বলে দিই ক্যামেরাম্যান ভাইদেরকে যে ভাই আল্লাহর ওয়াস্তে বক্তার চেহারার এখানে আপনি ঢেকে ফেলবেন না। যে ক্যামেরা অনেক বক্তা আছে, ওখান থেকে বক্তারে কিচ্ছু দেখে না, শুধু ক্যামেরা কালা কালা দেখে, ক্যামেরার তার কালো কালো দেখে না। ভাই এটা উচিত না। এই যে মাশাআল্লাহ ওনাদেরকে বারবার বলে দিছি আমি, ওনারা সেটা আমল করছেন যে আলাদা স্ট্যান্ডে নিচে থাকবে এবং উপরে শুধু মাইক থাকবে, যাতে করে অন্যরা দেখতে পারে। এটা একটা আপনার একটা দৃষ্টান্ত হতে পারে, দৃষ্টান্ত কেস, এটাকে দেখে অন্যরা অনুসরণ করবেন। অতএব যিনি প্রশ্ন করছেন অন্যান্য মাহফিল দেখে প্রশ্ন করছেন, এই মাহফিলে মাশাআল্লাহ কি আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হলো, কোন ইমামের মধ্যে আকীদাগত সমস্যা থাকলে, যেমন সে তার পীর বাবাকে সিজদা করে, সেই ইমামের সাথে জামাতে নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম? ভাই কোন ইমাম যদি কোনো কবরে, মাজারে বা জীবিত কোনো পীরকে সিজদা করে, তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। কারণ ইমাম যদি সাধারণ বিদআত করে, আমলগত বিদআত, তার পিছনে নামাজ পড়া যায়। কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো কাজ, শিরকে আকবর করলে তার পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু তার মানে একা একা পড়বেন না, আশেপাশে অন্য কোনো মসজিদে যেই ইমামের ভিতরে এরকম বড় সমস্যা নাই, তার পিছনে নামাজ পড়বেন, অথবা দুই চারজন মিলে আলাদা জামাত করবেন, তারপরেও জামাত ত্যাগ করবেন না। আজকাল অনেক ভাই আছে বলে যে আমাদের ইমাম সাহেবের বেদাত করে, এই জন্য আমরা একা একা বাসায় নামাজ পড়ি না। একা একা জামাতে নামাজ পড়বেন না। হাজ্জাজ ইবনে ইউসুফ সাহাবীদের রক্তচোষা, এত বড় জালেম অত্যাচারী শাসক, এবং মদ খেয়ে নামাজ পড়াইতো। একবার ফজর নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সিনিয়র সাহাবীরা অনেকে, কারণ সে দায়িত্বশীল, অতএব তার পিছনে নামাজ পড়বে ইমাম। তখন সে ওই মাদকাসক্ত, তো নেশাগ্রস্ত অবস্থায় 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইছে, খবর নাই। সালাম ফিরে বলে আর পড়াবো? তো উনি পিছনতে বলছে আর লাগবে না, অনেক হয়েছে, এবার থামো। তাহলে বোঝা গেল জামাত নষ্ট করা মুসলমানদের এটা খুব ডেঞ্জারাস বিষয়। সাহাবীরা এত ত্রুটি থাকা সত্ত্বেও জামাতে নামাজ পড়তেন। হ্যাঁ, জামাতে নামাজ পড়লাম, তার জন্য নামাজ হয় না, আমি আলাদা পরে নামাজ পড়বো। হ্যাঁ, যদি সে কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে তার পিছনে কি নাই, জামাতে নামাজ পড়া যায় না। এই জন্য কোনো ইমাম যদি এরকম শিরকে আকবার করে, তার পিছনে নামাজ পড়বেন না, কিন্তু অন্য মসজিদে যাবেন, তাই বলে বাসায় একা একা পড়বেন না। শয়তান অনেকে এরকম নেক্সুরেতে ধোকা দেয় জামাত থেকে দূরে রাখার জন্য। বাথরুমের ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে কিনা? একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া ভালো কোনো কাজ না। আপনি টয়লেটের ভিতরে আছেন, কেউ আপনাকে দেখছেন না, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত দেখছেন। আল্লাহকে অন্তত শরম পাওয়া উচিত, আল্লাহর সঙ্গে অন্তত লাজুকতা থাকা উচিত, এবং হাদিসে সেটি বলা হয়েছে। যার কারণে একেবারে বিবস্ত্র হয়ে, বস্ত্রহীন হয়ে, শরীরের কাপড় চোপড় সম্পূর্ণ ফেলে দিয়ে গোসল করাটা উচিত না, অনুত্তম, সুন্নাহর খেলাফ কাজ। কিন্তু যদি সেখানে অন্য কেউ না থাকে, অথবা আপনার স্বামী স্ত্রী আছেন, অন্য কেউ নাই, বা আপনি একা আছেন,
তো এই অবস্থায় যদি আপনি গোসল করেন ওইভাবে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, বড় কোনো গুনাহ বা কাবিরা গুনাহ হবে না এবং গোসলও হয়ে যাবে, বাট এই কাজটা ভালো কাজ না। অনেকে বদ অভ্যাস আছে যে এইভাবেই গোসল করে, আমাকে অনেকে প্রশ্ন করছে যে এরকম আমি নিয়মিত করি, এটা বদ অভ্যাস। আপনি অন্তত এটা গামছা পেঁচায় হলেও গোসল করেন, এটা হলো সুন্নাহসম্মত গোসল। এরপরে প্রশ্ন হলো রফাদানি এবং কাদিয়ানির মধ্যে পার্থক্য কি, এবং রফাদানি ও হানাফির মাঝে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়া চলে কিনা। ভাই, নামাজের মধ্যে রুকুতে যেতে, রুকু থেকে উঠতে এবং তৃতীয় রাকাতের শুরুতে রফিয়াদাইন করা, হাত উত্তোলন করা, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আবার যে ইমামগণ এই জায়গাগুলোতে হাত উত্তোলন না করার কথা বলেন, তাদের এই না করার সপক্ষেও বিভিন্ন হাদিস এবং হাদিসের দালালত এবং দলিল আছে। এই বিষয়গুলো এরকম যে এই বিষয়গুলো নিয়ে মারামারি করা, কামড়াকামড়ি করা, একটাকে হালাল আরেকটাকে হারাম বলা, একটাকে জায়েজ আরেকটাকে নাজায়েজ বলা, এটা কোনো অবস্থাতে সমীচীন নয় এবং এটা করার কোনো সুযোগ নেই। যারা রফিয়াদাইন করেন তারা আপনার ভাই, যারা হানাফি তারাও রফিয়াদাইন যিনি করেন তার ভাই। অতএব মুসলমান ভাইয়ের মধ্যে কোনো মতের পার্থক্য, বুঝের পার্থক্য, ওলামাদের মধ্যে ইস্তিহাদ এবং গবেষণাগত মত পার্থক্য থাকতে পারে, এটার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নাজায়েজ হবে না, প্রশ্নই ওঠে না। তারা মুসলমান, আহলে কেবলা। তবে কাদিয়ানীদের সাথে মিলানোটা ভুল, কারণ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মনে করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আখিরি নবী হওয়ার কথাকে অস্বীকার করেন, এবং আরো অনেক কারণ যাদের মধ্যে আছে, কাদিয়ানি নামে পরিচিত, সারা বিশ্বের সকল ওলামাদের ঐক্যমতে তারা কাফির, ইসলাম থেকে খারিজ, তারা মুসলমান নয়, মুসলমানদের নাম ব্যবহার করছে, আসলে তারা অমুসলিম। অতএব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন? আল্লাহ তাআলা সবাইকে নামাজ পড়তে বলেন নাই। কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে। বলবো কাদের নামাজ না পড়লেও চলবে? যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, বেচারা মাথা ঠিক নাই, ডাইরেক্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দীর্ঘদিন সে পাগল অবস্থায় আছে, সেন্স নাই, হুঁশ দিস নাই, পাগলামি করে, পাগল হয়ে গেছে, বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে, এই লোকের নামাজ মাফ। আপনাদের মধ্যে যারা এরকম আছেন তাদের নামাজ না পড়লেও চলবে। কথা কি বুঝাতে পারছি? ছোট বাচ্চা, তাদেরও নামাজ মাফ। অতএব তারা নামাজ না পড়লেও গুনাহ হবে না। এছাড়া আপনারা যারা ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কের মানুষ, আবার প্রাপ্তবয়স্ক, তাদের সবাইয়ের পরে নামাজ ফরজ। অতএব নামাজের মধ্যে কোনো অজুহাত চলবে। অনেক যুবকের নামাজের জন্য ডাকলে বলে কি, ভাই আমার আসলে কাপড়টা ঠিক নাই। এর কি ঠিক নাই? চিন্তা করেন, মুসলমান আবার কাপড় ঠিক না, পুরুষ মানুষ কাপড় বেঠিক হয়েছে কি কারণে? তোমার ভাই, তুমি পেশাবের পরে পানি ধোবা, বাথরুমের পরে পানি দিয়ে পরিষ্কার করবা, পাক সাফ হবে, আবার তাইলেই তো কাপড় পাক সাফ হয়ে গেল। কাপড় যদি পাক সাফ না থাকে, প্রয়োজনে কাপড় জোগাড় করবা, কিন্তু এই অজুহাতে নামাজ তরক করা জায়েজ নাই। এরপর প্রশ্ন হলো, আপনি হয়তো জানেন গত কয়েক বছর আগে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিভিন্ন পরিবহনের বাসের শর্ত সাপেক্ষে ভাড়া অর্ধেক ছাড় দেওয়া হয়, অর্থাৎ স্টুডেন্ট ভাড়া হাফ করা হয়। যেহেতু এটার জন্য আন্দোলন করা হয়েছে, তাই ধরা যায় মালিক পক্ষ অনেকটা চাপের মুখে এটা নিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের জন্য কি হাফ ভাড়া দেওয়া জায়েজ হবে কিনা? জটিল প্রশ্ন ভাই, এই প্রশ্ন উত্তর সংক্ষেপে দেয়া কঠিন। তারপর আমরা মৌলিক একটা নির্দেশনা দিয়ে দেই। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের টাকা, সম্পদ তার মনের সন্তুষ্টি সহকারে না দিলে আপনার জন্য নেওয়া জায়েজ। এখন আমার একটা জিনিস, এটার দাম 10 টাকা, আমি যদি অন্যায়ভাবে 12 টাকা নেই, অবশ্যই সরকার এবং প্রশাসনের অধিকার আছে আমাকে বাধ্য করা যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছি এবং অধিক মুনাফা করে আমি জুলুম করছি, আমাকে ন্যায্য মূল্য নিতে বাধ্য করতে পারে, ঠিক করে দিতে পারে, রাইট আছে। কিন্তু এই রাইট আপনার নাই যে আপনি আইসা বলবেন যে আপনার এই 10 টাকার জিনিসটা, উনি মুরব্বী মানুষ তো ওনাকে অর্ধেকে দিতে হবে। এটা আপনি বলতে পারেন না। আমার জিনিস আপনি আমাকে অর্ধেকে দিতে বাধ্য করতে পারেন না। তবে এখানে একটা বিষয় আছে যে সরকারের সাথে বাস মালিকদের অনেক বোঝাপড়া হয়, গিভ এন্ড টেকের ব্যাপার হয়। তোমাকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, তুমি এই ক্ষেত্রে ছাড় দাও, ওই ক্ষেত্রে তোমার জন্য কম নেওয়া হলো, তুমি এই ক্ষেত্রে কম নাও। এরকম যদি বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে নেগোসিয়েশন হয়, তাহলে এটাতে কোনো অসুবিধা আমি দেখি না। আর যদি সেটি না হয়, তাহলে সেক্ষেত্রে আইন করে বা জোরপূর্বক
আমার জিনিস। দেখেন ইসলাম কত সুন্দর। আমার জিনিসটার মালিক আমি, পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নাই এই জিনিসটা আমাকে বাধ্য করবে যে আরেকজনে তুমি দিয়ে দাও, বা অর্ধেক মূল্যে দিয়ে দাও, বা কম দামে দিয়ে দাও, ফ্রি দিয়ে দাও। এটা কেউ বলতে পারে না। এমনকি বাপ সন্তানকে, সন্তান বাপকে বাধ্য করতে পারে না। এই পরিমাণ স্বাধীনতা মানুষের সম্পদের মধ্যে ইসলাম দিয়েছে। কত সুন্দর ইসলাম। বলেন আপনি স্ত্রী, স্বামী আপনাকে বাধ্য করার অধিকার না যে তোমার টাকা এখানে খরচ করে অমুককে দাও। কোন স্ত্রী তার টাকা তার বাপকে, তার ভাইকে দিতে চাচ্ছে, স্বামীর কোনো অধিকার নেই নাক গলানো যে তুমি দিতে পারবে না। একই কথা স্ত্রীর বেলা, স্বামীর বেলা প্রযোজ্য, অন্যদের বেলা প্রযোজ্য। কত সুন্দর ইসলাম। মানুষকে কি পরিমাণ তার সম্পদের মালিকানা এবং স্বাধীনতা ইসলাম দিয়েছে। অতএব এই ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। অনেকে আছে যে দেখা যায় পুলিশ অফিসার, বড় কোনো পদস্থ কর্মকর্তার সাথে তার হটলাইন আছে, তারা নিয়ে আসছে ছোট্ট একটা কাজের জন্য। তো ধরেন কথার কথা একজন এসপি সাহেব এসে যদি একটা জায়গায় বলে যে ভাই ওনার থেকে কম দেন বা ওনার বিনা পয়সা করে দেন, বেচারা বাধ্য হইয়াও করে দিবে। তো এরকম বাধ্য হইয়া আরেকজনের প্রেসার দিয়া যদি আপনি সুবিধা নেন, সেটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমি পিতামাতাকে কষ্ট দিতে চাই না, আমার ভালো কথাটা পিতামাতার বিপরীত বুঝে পিতামাতা কষ্ট পায়, তাহলে করণীয় কি? আপনি ঠিক বলছেন, আপনি কোনো বেয়াদবি করেন নাই, তারপরও তারা ভুল বুঝছে, এরকম যদি হয় আপনার কোনো অসুবিধা হবে না। তবে আপনি তাদের সাথে বেয়াদবি করেন না এটা নিশ্চিত হতে হবে। আপনি যদি উচ্চবাচ্য করে ভালো কথাও বলেন তাহলে অন্যায়। তারা নামাজ পড়ে না, ধমক দিয়ে কথা বললেন, অন্যায় কাজ করে ধমক দিয়ে কথা বললেন, অন্যায় হবে। ভাইরা আমার, এজন্য একজন সাহাবী বলেছেন, কেউ তার জামার কাপড় বাপের সামনে যদি এরকম করে ঝাড়া দেয় তাহলে সে বিররুল ওয়ালিদাইন বা বাবা মার আনুগত্যের খেলাফ কাজ করলো, বেয়াদবি করলো, এবং সে এটার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে। এত বড় ব্যাপার বাবা মা। আমাদের আজকাল সবচেয়ে বেশি যার সাথে রুক্ষ ব্যবহার করার রাইট আছে বলে আমরা মনে করি, যার সাথে যা তা বলা যায়, তার নাম হলো মা বাবা। তার নাম হলো কি? সব জায়গায় বিড়ালের মতো, শুধু মায়ের কাছে আসলে ঝাড়ি, বাপের কাছে আসলে ঝাড়ি। অতএব এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বেদাতকারী কি আজীবন জাহান্নামে থাকবে? উত্তর হলো না। সাধারণ আমলগত বেদাত যদি হয়, এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান্নামে যাবে না। তবে বেদাত এটা গোমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব সেই জাহান্নামের ভয়ে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এর মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে গেলে চিরকাল জাহান্নামে থাকবে, তা মোটেও সঠিক নয়। বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয়, ঈমান নষ্ট হয়, কুফরি হয়, বড় শিরক হয়, বড় কুফরি হয়, তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান্নামে যাবে। ধরেন একজন একটা বেদাতি আমল করতেছে, এর কারণে সে চিরকাল জাহান্নামে যাবে না। কোনো কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারেন। অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান্নামী ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না। স্ত্রীর অনুমতি ব্যতীত অন্য জায়গায় রাত্রি যাপন করা যাবে কিনা? স্ত্রীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রে থাকা যাবে কিনা? আজকাল এত স্ত্রীভক্ত স্বামীও আছে মাশাআল্লাহ, যে যাওয়ার আগে ভিসা নেয় বউর কাছে যে আমার আজকে জরুরি কাজে বাইরে থাকতে হবে। যদি কেউ কোনো অন্যায় কিছু না করে, তার দরকারি কাজে সে অন্য এক জায়গায় রাত্রি যাপন করতে হয়েছে, কোনো হারামে লিপ্ত হয় নাই, তাহলে স্ত্রীর পারমিশন কোনো জরুরি না। তবে অবশ্যই স্বামী স্ত্রীর সৌজন্যতা এবং দাম্পত্য জীবনের সুখের জন্য আল্লাহ যে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করতে বলছেন, তার দাবি হিসাবে অবশ্যই জানাজানি থাকবে যাতে পেরেশান না হয়, এটা করা উচিত। কিন্তু রাত্রি যাপনের জন্য স্ত্রীর পারমিশন নেওয়ার দরকার নাই। কিন্তু যদি আপনি কোথাও অন্যায় করেন, এরপরে স্ত্রী পারমিশন দেয়ও, তারপরেও সেই রাত্রি যাপন আপনার জন্য জায়েজ হবে। দেখার বিষয় যে আপনি সেখানে কি অন্যায় করছেন না অন্যায় কিছু করছেন না। অন্যায় কিছু যদি না করেন তাহলে পারমিশন ছাড়াও থাকতে পারবেন, তবে পারমিশন নেওয়াই উচিত এবং বেটার। আর পারমিশন বলতে অন্তত তাকে ইনফরমেশন দেওয়া উচিত। আর যদি সেখানে অন্যায় কিছু করেন তাহলে স্ত্রীর পারমিশন নেন বা না নেন, সেটা অবশ্যই কি হবে? হারাম কাজ হবে। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম, এখন কি আমি তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করব নাকি তাকে রেখে দ্বিতীয় বিয়ে করব? জানালে উপকৃত হব। ভাইরা আমার, কোনো নারী যদি বিভিন্ন ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে তার স্বাস্থ্যগত সমস্যার কারণে সন্তান হচ্ছে না, চিকিৎসা করিয়েছেন, কোনো আলামত নাই হওয়ার, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করার রাইট আছে, দ্বিতীয় বিয়ে করেন, সন্তান সন্ততি হোক। কিন্তু এই স্ত্রীর সন্তান হয় না, সেজন্য তাকে তালাক দিয়ে দেওয়া এটা অমানবিক, অবশ্যই এটা অনুচিত কাজ, এটা গর্হিত কাজ। এটা তো তার নিজের হাতের কামাই না, আল্লাহর দান, এখানে তার কোনো ত্রুটি নাই।
আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা তাকে সন্তান দেন। আবার কাউকে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটাই দেন। আবার যাকে ইচ্ছা তাকে ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, বন্ধা রাখেন, কিছুই দেন না। এজন্য ভাইরা আমার, এই জাতীয় ক্ষেত্রে স্ত্রীর উপরে দোষ চাপিয়ে তাকে তালাক দেওয়া এটা কাপুরুষোচিত কাজ, এটা অন্যায় কাজ, অনুচিত কাজ, এটা করবেন না। এইগুলা ছেলে যা করে তার চেয়ে বেশি ছেলের মা, ছেলের বোন, অন্য মহিলাদের আরো বেশি মাথা ব্যথা, সবাই অস্থির করে তালাক দেওয়ার জন্য। খবরদার, এতটা পশু হবেন না। স্ত্রী শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য না, আপনার চরিত্র হেফাজত করছে, এটাই বা কম কিসে। অতএব এতটুকু মানবিক আমাদের হতে হবে। আমাদের সমাজে নারীরা নির্যাতিত, নানাভাবে নির্যাতিত। স্বামী নির্যাতন করে, ননদের নির্যাতন করে, দেবর ভাষণ নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি নির্যাতন করে। পরের ঘরের একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে, এই ঘরের প্রত্যেকটা মানুষের উচিত তাকে আপন করে নেওয়া, কারণ সে আপনকে ফেলে দিয়ে আপনাকে পরকে আপন করতে আসছে। আপনার আন্তরিকতা ছাড়া সে এখানে সুখে থাকতে পারে না। এই জন্য যেসব শ্বশুর শাশুড়ি বৌমাকে ডিস্টার্ব করেন, দেবর ননদরা খোঁচাখুচি করেন, ভাইকে খেপিয়ে তোলেন, তারা মনে রাখবেন সবাই জালেমের খাতায় নাম যাবে, এবং এই পুত্রবধূ মাজলুম তার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন আর জালেমের বিরুদ্ধে থাকবেন। অনেক দিনদার মানুষ আছে, আমি জানেন, শ্বশুর এই লম্বা দাড়ি, মসজিদে নিয়মিত নামাজ পড়ে, কিন্তু সারাদিন বউর পিছে খোঁচাখুচি করে, আছে না নাই? অনেক শাশুড়ি ইয়া লম্বা তসবি, ইয়া লম্বা জায়নামাজ, কিন্তু মাশাআল্লাহ বউর পিছনে লাগতে কোনো ত্রুটি করেন, ছেলের কান ভারী করে। মনে রাখবেন, অন্যের মেয়ের সাথে যে আচরণ করছেন, আপনার সন্তান সন্ততি তাদের সাথে এই আচরণ হয়তোবা করা হবে। এজন্য আল্লাহকে ভয় করা উচিত, এবং জুলুম এটা ভয়ঙ্কর অপরাধ। ভালোবাসা বৃদ্ধির কোনো আমল আছে কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল আছে কিনা? আমল হলো ভাই, বেশি বেশি করে স্ত্রীরা স্বামীর মহব্বত পাওয়ার জন্য আমল হলো বেশি বেশি সেজে গুজে থাকবেন, ভালো ভালো নাস্তা পানি বানাবেন, ভালো ভালো তরকারি রান্না করে খাওয়াবেন, মহব্বত করবেন, কথা শুনবেন। আর স্বামীদের আমল হলো স্ত্রীকে বেশি বেশি হাদিয়া তোফা দিবেন, শাড়ি চুড়ি কিনে দিবেন, টাকা পয়সা দিবেন, তোফা দিবেন, ভালো ব্যবহার করবেন। এই আমল করলে ভালোবাসা এমনি তৈরি হয়ে যাবে। বুঝেন নাই? দুনিয়ার উল্টাপাল্টা করবেন আর আমার কাছে আমল চাইবেন যে একটা দোয়া পড়ে দিলে ওইটা একেবারে কারিশমার মতো কাজ হইয়া স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে। এইরকম আমল আমার জানা। আল্লাহ তাআলা কোরআনে পুরুষদেরকে বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে বসবাস করো। এই জন্য যাদেরকে আল্লাহ স্বামী বানিয়েছে, খবরদার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেন। ভুল ত্রুটি হলেও ক্ষমার চোখে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট ছিলেন, তিনি অনেক সময় ওই যে আটার খামিরা বানায় রেখে হয়তো ভুলে যেতেন, কোনো দিকে চলে যেতেন, খোলা রেখে যেতেন। অনেক সময় এসে ওই যে ছাগল মুরগি এসে খেয়ে ফেলতো, দাওয়াজান খেয়ে ফেলতো। এটা ছিল তার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার সাথে ব্যবহার খারাপ করেছেন, শক্ত কথা বলেছেন, এমন কোনো হাদিস পাওয়া যায় না। আপনার স্ত্রী ফেরেশতা না, মানুষ, তার ভুল ত্রুটি হবে। অতএব তার সেগুলোকে সুন্দর মার্জনার চোখে দেখতে হবে। অনেক পুরুষরা আছেন এই ছেঁচড়ার মতো আচরণ করেন, বেয়াদবের মতো আচরণ করেন, অসভ্যের মতো আচরণ করেন। বাইরে লোকদের সাথে কি মিষ্টি মিষ্টি কথা, আর বউয়ের সাথে চাড়ালের মতো ব্যবহার করে, আছে না নাই? মহিলা কাস্টমার আসছে দোকানে, হ্যাঁ আপা আপা বলেন কি লাগবে কি না লাগবে, আপা বসেন, এই আপারে চেয়ার দাও, অস্থির আপার সাথে। আর বউয়ে ফোন দিছে, একটা বেশি দুইটা কথা বলছে, তোমার না বলছি এত বক বক করবো না, আমার কাস্টমার আছে সামনে, কি বলবা জলদি বলো। ঠিক না ভাই? ঠিক। অথচ সবচেয়ে সুন্দর ব্যবহার উপযুক্ত আপনার স্ত্রী, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত আপনার স্বামী। এই জন্য স্বামী স্ত্রী একে অন্যের হক যদি আদায় করেন, যে আমার হক সে আদায় না করলে সে আল্লাহর কাছে ধরা খাবে, আমার কোনো সে নাই, বাট আমি যেন আমার দিক থেকে সব ঠিকঠাক মতো করি, ইনশাআল্লাহ এটা করলে পারস্পরিক মহব্বত তৈরি হবে। আজকের দুনিয়া আপনাকে অধিকার সচেতন করবে, কর্তব্য সচেতন করবে না। ইসলাম আপনাকে অধিকার সচেতন হতে বলে, কর্তব্য সচেতন হতে বলে। আপনার দায়িত্ব কি সেটা দেখেন, আপনার প্রাপ্য কি সেটা যদি নাও হয়, আপনার গুনাহ তো অন্তত হবে না, আপনার দায়িত্বটা পালন করেন। এই জন্য দেখবেন এখন সব স্বামীরা অধিকার সচেতন, সব মহিলারাও অধিকার সচেতন, ভালো, অধিকার সচেতন ভালো, কিন্তু কর্তব্য সচেতন না। আমার কি করার আছে সেটা দেখে না। স্বামী স্ত্রীর হাদিস শোনায়, শুনছো হুজুর কি ওয়াজ করছে? হুজুর ওয়াজ করছে যে নবীজির হাদিসে বলছে আল্লাহর পরে কাউকে সেজদা দিলে আমাকে দেয়া লাগতো। চিন্তা করছো আমার ঠেলা কি? তুমি আমার সাথে যাতা ব্যবহার করো মিয়া। আবার বয়ে যায় স্বামীরে হাদিস শোনায়, তুমি হাদিস এটা শুনছো ওইটা শুনো নাই? আম্মা জান আয়েশা খেলা দেখতে চাইছেন, নবীজি নিয়ে গেছেন, যতক্ষণ মনে চাইছে ততক্ষণ দেখাইছেন। এরপরে বলছেন ফাকদুর কদরাল জারিয়াতিস সিন্নি আল হারিসাতি আলাল্লাহবি আল হাদিসাতি আলাল্লাহবি,
ও দুনিয়ার পুরুষরা, তোমাদের এই কম বয়সী বউ থাকলে, তারা একটু বিনোদন প্রিয় থাকলে তাদের বিনোদনের দিকে খেয়াল রাখিও, তাদের কদর করিও। নবীজি বলে, আমাদের আয়েশা বলে গেছেন, তুমি এটা বুঝো নাই, অথচ মাইন্ড ইট, আমার ব্যাপারে হিসাব করে চলিও। এখন জামাইয়ের হাদিস বইয়ে, বইয়ের হাদিস জামাই টানাটানি করে। উচিত ছিল যারটা সে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন, ভালোবাসা পাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা যত ভালো হবে, তাদের তাকওয়া তত প্রগাঢ় হবে। পরকীয়া নামক অভিশাপ সমাজ থেকে দূর হবে। পরকীয়া কখন হয়? যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকে। হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ, কায়দা, আমপারা বিক্রি করা হয়, এগুলো ক্রয় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কোনো হিন্দু যদি বিক্রি করে, এগুলো কেনাতে অসুবিধা নাই, যদি ভুলভাল কিছু না থাকে বা নিজেরা ছাপায় উল্টোপাল্টা কিছু না করে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, অতএব এগুলো কেনা যাবে, কোনো অসুবিধা নেই। অনেকে আগে নামাজ পড়তো, তারা বলে তুই তো এসব লাইনে নতুন, এগুলো অনেক আগেই কইরা আসছি বলে। আর সোশ্যাল মিডিয়াতে ইসলামিক টপিক শেয়ার দেওয়ার কাঠমোল্লা এবং সোয়াব এর উপাধি দেয় আমাকে। কি করবে একজন যুবক জানতে চাইছে। ভাই, এই অতি পণ্ডিতি করা মানুষ যারা, এই মানুষগুলো আমাদেরকে ঈমান হারা করে, আমাদেরকে দিন থেকে দূরে সরায়। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজ পড়ে আসছে অনেক, সে এখন ছেড়ে দিছে, তার মানে কি? সে বেঈমান হয়ে গেছে হয়তোবা। এই জন্য সে আপনাকে মনে করছে কি আর হবে। আল্লাহর প্রতি যার ঈমান নাই, সে হওয়া না হওয়ার কি বুঝবে? সে মৃত্যুর পরে তো বুঝবে যে তার এই কৃতকর্মের ফল ফসল কি। বিধায় সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, তসবিহ পড়ার বিধান কি? হাতের দ্বারায় নাকি তসবিহ দ্বারায়? হাতের আঙ্গুলে তসবিহ গণনা করতে হবে, নাকি তসবির দানা পাওয়া যায়, যে সে মালা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যাবে? এটা নিয়ে অনেক উলামা একরাম, অনেকে বলেছেন যে তসবির এই মালা ব্যবহার করলে বেদাত হবে। আবার অনেক উলামা একরাম বলেছেন যে এটা ভালো, খারাপ কিছু নেই। এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তসবিহ গণনা করতেন। তিনি তসবিহ গণনা করতেন কিসে? হাতের আঙ্গুলে। এবং এটা তার নিয়মিত আমল ছিল, তিনি আঙ্গুলিয়েই তসবিহ গণনা করতেন। এটাই সুন্নাহ এবং এটাই উত্তম। এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন, ইয়া নিসা আল মুমিনিন, হে মুমিনদের স্ত্রীগণ, নারীগণ, আলাইকুম বিত্তাসবিহ ওয়াত তাহলিল, তোমরা তাসবিহ তাহলিল করবা। এবং তিনি আরো বলেছেন যে তোমা ফাকিদনা আনামিলাকুম, তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এইভাবে আগদ করবা, অর্থাৎ এভাবে 1 2 3, যেটা 3 বার এভাবে গুনবা। কেন? ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এগুলোর দিয়ে তাসবিহ করেছো কিনা, আল্লাহর জিকির করেছো কিনা, গুনেছো কিনা। অমস্তান্তিকাত, এবং কিয়ামত দিন এগুলো কথা বলবে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের আঙ্গুলে তাসবিহ পড়া উত্তম, সুন্নাহ, ভালো। তবে উম্মুল মুমিনিনদের কেউ কেউ এবং সাহাবীদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুরের বিচি বা এটা সেটা, এগুলা দিয়ে তারা তাসবিহ গণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদেরকে নিষেধ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে তাসবিহ দানা অথবা এই জাতীয় কোনো বিচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ, কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। এটাকে বেদাত না বলাটাই যৌক্তিক, এটা জায়েজ। তবে উত্তম হলো কি দিয়ে করা? হাতের কর দিয়ে করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং এই আঙ্গুলের কর সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে বলেছেন, এই জন্য এটা উত্তম। কিন্তু তাসবিহতে গণনা করা না জায়েজ নয়, সেটাও জায়েজ আছে। অনেকে আছেন তাসবিহকে আসলেই শো আপ করে, এভাবে দেখবেন যে লালাপ্পার মতো ঘুরাইতে থাকে। হ্যাঁ, অনেকে শুধু ধরে রাখে, অনেকে আসে তাসবিহ পড়ে না, শুধু এরকম টানতে থাকে, অযথা শুধু শুধু টানতে থাকে, দেখছেন না? তো এটা করা অনুচিত এবং বেহুদা কাজ। কিন্তু তাসবিহতে তাসবিহ গণনা করা যাবে। ভাই, আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়ে গেছে। আমরা অনেক কথা বলেছি, এত কথা বলার আমার ইচ্ছা ছিল না। আমি মনে হচ্ছে আধা ঘন্টা কথা বলবো, বাট আলহামদুলিল্লাহ আপনারাও বসছেন মনোযোগ দিয়ে, আমারও দীর্ঘ সময় কথা বলার তৌফিক হয়েছে, অনেক কথা বলা হয়েছে। আমরা আজকে সারা মাহফিলে দিন থেকে রাত পর্যন্ত যত কথা আমরা শুনেছি, ও আরশে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।